আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অসংখ্য ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো যে ভাইরাল ফটো এডিটিং চলতেছে, এই ট্রেন্ডিং এর ফটো এডিটিং গুলো কিভাবে করবেন। এর জন্য সবাইকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আমরা চলে যাই ভিডিওর মূল অংশে। প্রথমে চলে যেতে হবে আমাদের প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ অপশন থেকে আমরা সার্চ করব GROK গ্রোক লিখে সার্চ করব এবং এখান থেকে একটি অ্যাপ ইনস্টল করে নিব। ভিডিওর পরবর্তী অংশে আমরা অ্যাপ ব্যতীত কিভাবে করবেন ওটিও দেখিয়ে দিব। এর জন্য গ্রোকে আমরা ইনস্টল করে গ্রোকের ভিতরে যাব, ওপেন করব। ওপেন করার পর আমাদের কাছে এখানে কয়েকটি অপশন আসবে। এই অপশনগুলো থেকে আমরা লগ ইন করে নিব অ্যাপটি। এখানে টুইটার রয়েছে, জিমেল, ইমেলের মাধ্যমে লগ ইন করতে পারবো। আমরা জিমেলের মাধ্যমে লগ ইন করে নিতেছি। অ্যাপটা লগ ইন হয়ে গেলে অ্যাপের ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে এখানে দেখতে পাবো যে অ্যাপের মধ্যে একটি ইন্টারফেস চলে আসছে এবং নিচের দিকে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব। এখান থেকে ফটো অপশনে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা যে ফটোটা এডিট করতে চাইবো ওই ফটোটা সিলেক্ট করে নিব। আমাদের ফটো সিলেক্ট হয়ে গেলে এখানে একটি লেখার জন্য স্পেস রয়েছে, এখানে একটা লেখা লিখবো। লেখাটা হবে কনভার্ট দ্য ইমেজ টু স্টুডিও গিবলি স্টাইল। আমি লেখাটা ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। লেখাটা হয়ে গেলে ডান পাশে যে অ্যারো চিহ্ন আছে এটাতে ক্লিক করে সেন্ড করে দিব। সেন্ড করার পরে আমাদের ফটোটার এডিটিং এর কাজ চলবে এবং এআই এর মাধ্যমে এডিট হবে। আপনাদের নেট স্পিডের মাধ্যমে এটি নির্ধারণ হবে কত সময় লাগতে পারে। তো আমাদের ফটোটা এডিট হোক এই সময়ের মধ্যে। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন করে রাখবেন। আপনার যে কোনো মন্তব্য আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমাদের ফটোটা প্রায় অলরেডি হয়ে গিয়েছে। আমরা ফটোটার উপরে ক্লিক করব, তাহলে আমাদের ফটোটা জুম হয়ে বড় হয়ে যাবে। এবং আমাদের যদি এই ফটোটা পছন্দ না হয়, আমরা ফটোর বাম পাশে যে নিচে একটা রিফ্রেশের চিহ্ন রয়েছে গোলাকার, এই রিফ্রেশে ক্লিক করলে আমাদের নতুন একটি ফটো এডিট হয়ে যাবে। এভাবে বারবার আপনারা নতুন করে ফটো এডিট করতে পারবেন স্টাইল পছন্দ না হলে। এরপরে ফটোর উপর ক্লিক করবে এবং ফটোর উপরে ডান পাশে যেই থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই ফটোর উপরে ডান পাশে থ্রি ডটে আমরা ক্লিক করে ফটোটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য ফটোর উপর থ্রি ডটে ক্লিক করব, এরপরে ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা দেখাবো দ্বিতীয় ওয়েবসাইট কোনটি রয়েছে। এর জন্য আমরা চলে যাব আমাদের ফোনে যে ক্রোম ব্রাউজার রয়েছে, ওইখানে ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাবে এবং সার্চ অপশন থেকে সার্চ করব ChatGPT লিখে। ChatGPT আসার পরে এখান থেকে আমাদের যেই ChatGPTর মূল পেজটি রয়েছে chatgpt.com, এই ওয়েবসাইটের মধ্যে চলে যাব। যাওয়ার পরে এখানে সেমভাবে আমাদের ডান পাশে উপর থেকে লগ ইন করতে হবে পেজটাকে। এই জন্য আমরা জিমেল দিয়ে লগ ইন করে নিব। লগ ইন হয়ে গেলে নিচে বাম পাশে দেখতে পাচ্ছেন আপনার প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করব, ফটো অপশনে যাব এবং এখান থেকে অ্যালাউ করে দিয়ে আমাদের গ্যালারি ওপেন করব। গ্যালারি ওপেন করার পর আমাদের এখান থেকে যে পিকটা আমরা এডিট করতে চাইবো ওই পিকটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে সেম এখানে লেখার একটি স্পেস রয়েছে, এখান থেকে আমরা লেখাটা লিখে নিব। আমরা যে লেখাটা অ্যাপের মধ্যে লিখেছিলাম, লেখাটা লেখা হয়ে গেলে আমরা এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে সেন্ড করে দেব। সেন্ড করার পরে আমাদের ফটোটা এডিটিংয়ের কাজ চলবে। গ্রেটিং স্টার্টেড, এখানে একটা লেখা চলে আসছে, আমাদের ফটোটা এডিট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এটা নেটের উপর ডিপেন্ড করবে কত সময় লাগবে। আমাদের ফটোটা এডিট হয়ে গেছে। ফটোটা এডিট হয়ে গেলে ফটোটা ডাউনলোড করার জন্য আমরা ফটোর উপরে ট্যাপ করে ধরে রাখবো 1-2 সেকেন্ড। ট্যাপ করার সাথে সাথে দেখবেন যে এখানে ডাউনলোড একটা অপশন আসবে, ডাউনলোডেড ইমেজ। এখান থেকে ক্লিক করে ইমেজটাকে ডাউনলোড করে নিব। ইমেজটি যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনি ইচ্ছে করলে অন্য একটি ফটো এডিট করতে পারবেন এই সিস্টেমটার মাধ্যমে। আশা করি আজকের এই যে দুইটি সিস্টেম দেখিয়েছি, একটি অ্যাপের মাধ্যমে এবং একটি ওয়েবসাইটের মাধ্যমে, আপনার যে সিস্টেমটি ভালো লাগে আপনি ওই সিস্টেমে ফটোগুলো এডিট করতে পারেন। তো এই ভিডিও যারা দেখে ন্যূনতম উপকৃত হয়েছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন। আমার পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।